ঋষি সুশ্রী ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং সকলকে। এখন ঘড়িতে বাজে ভোর 5টা। তো আমরা সকলে বেরিয়ে পড়েছি বন্ধুদের গ্রুপরা। থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যাচ্ছি দীঘাতে। তো ভিডিওটা প্রচন্ড এক্সাইটিং হতে চলেছে। কোথায় থাকছি, কিভাবে যাচ্ছি, সব ডিটেলস দেওয়া থাকবে। অ্যান্ড জগন্নাথ প্রভুর মন্দিরের দর্শনও কিন্তু ওখানে থাকছে। তো উইদাউট স্কিপিং ভিডিওটা দেখতে থেকো। চলো যাওয়া যাক। আমরা চলে এসেছিলাম বেহালা ট্রাম ডিপোতে, কারণ আমাদের বাস ছিল ঠাকুরপুকুর 3A থেকে। তো আমরা অপেক্ষা করছিলাম বাকি বন্ধুদের জন্য, আর তারা ফাইনালি চলেও এলো। সবাই চলে এসেছে, মেন পাখি পরিবার। তারপরে 6টা নাগাদ আমাদের বাস আসে। বাসের আমাদের ফেয়ার পড়েছিল পার হেড 350 করে। এটা হচ্ছে সত্য বাস সার্ভিসেস থেকে আমরা বুক করেছিলাম। আমি কিন্তু কন্ট্যাক্টটা দিয়ে দেবো ডেসক্রিপশনে। বাসটা প্রথমে এসপ্ল্যানেডে গেছিলো, সেখানে কিছুক্ষণ হল্ট নেওয়ার পরে ডিরেক্ট চলে গেলাম আমরা দ্বিতীয় হুগলি ব্রিজ হয়ে কোলাঘাটের দিকে, কারণ সেকেন্ড হল্ট ছিল কোলাঘাটে। তো কোলাঘাটে আমরা এই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম। এখানে 10-15 মিনিট মতো বাসটা হল্ট নিয়েছিল অ্যান্ড তারপরে ডাইরেক্ট কিন্তু চলে গেছিলো দীঘায়। আমাদের জ্যামের জন্য একটু বেশি টাইম লেগেছিল, 5 ঘন্টা মতো। তো সেখানে আমরা বাসকে করে দিলাম বাই বাই অ্যান্ড রিসর্ট থেকে আমাদের এসেছিলো একটা টোটো আমাদেরকে নিতে। তারা বুঝতে পারেনি যে আমরা 8 জন ছিলাম, তারা ভেবেছিল যে কম লোক আছি। তো আমাদের রিসর্টটা ছিল ওল্ড দীঘাতে, সেখান থেকে টোটোতে মোটামুটি 5 মিনিট মতো টাইম লাগে। একটু ভেতরে ছিল কিন্তু বেশ ভালো ছিল। চলে এসেছি আমাদের এইবারের ডেস্টিনেশন থাকার ওনল্যান্ড হোটেলস অ্যান্ড রিসর্টে। একটু ভিতরের দিকে বাট শান্ত এলাকা। রিসর্ট দিয়ে হেঁটেই সবার আগে বাঁদিকে পড়বে সুইমিং পুল। মোটামুটি মডারেট সাইজের ছিল আর বেশ ভালো, বেশ ঝর্ণাটা বেশ ভালো লাগছিল। আমরা চলে এসেছি, এটা আমাদের রুম, মানে এটা গার্লসদের রুম। এখানে ডাবল বেড রয়েছে। এখানে নায়িকা চুল বাঁধছেন আর আমাকে পুরো ভূতের মতো দেখতে লাগছে। ওয়াশরুম মোটামুটি স্পেশিয়াস আছে। এই হোটেল ফেয়ার অ্যান্ড অল সমস্ত ডিটেলস কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চেক করে নিতে পারো। তো এবার আমরা পুলের উদ্দেশ্যে রওনা দিলাম। সো গাইস, আমরা এখন নামছি পুলে। এগুলো ডুবেছিল, এরা ডুবেছিল, আমাদেরকে প্র্যাঙ্ক করছিল। কি বাজে! না, আমরা ভিডিও করছিলাম, আমি ইনফ্যাক্ট কাউন্ট করলাম, তো মোটামুটি সারা দুপুর কিন্তু আমরা সবাই মিলে এই পুলের মধ্যে ভীষণ দাপাদাপি অ্যান্ড ভীষণ আনন্দ করি। তারপরে মনে পড়ে যে হ্যাঁ খেতে হবে। তারপরে বিকেল নাগাদ কিন্তু আমরা স্নান টান করে খেয়ে নিই আমাদের লাঞ্চটা। তো তখন আর লাঞ্চের টাইম ছিল না যদিও, বাট ঘুরতে গেলে তো এটা হবেই। লাঞ্চে এই মোটামুটি আইটেমসগুলো ছিল, চিংড়ি মাছ ছিল, ডাল ছিল, ঝুরি আলু ভাজা ছিল। তারপর আমরা মোটামুটি 7টা নাগাদ বেরিয়ে পড়লাম সবাই মিলে রেডি হয়ে মন্দির দেখার উদ্দেশ্যে। তার কারণ ওটাই তো এইবারের সব থেকে মেন আকর্ষণ। সবাই মিলে মজা করার জন্য আমরা কিন্তু চড়েছিলাম ওই দিনকে মেশিন ভ্যানে। তো এটা হচ্ছে ওল্ড দীঘার রাস্তা, বেশ ভালোই ভিড় ছিল কিন্তু আমরা যে টাইমটায় গেছিলাম। অ্যান্ড দীঘা তো এখন খুবই হ্যাপেনিং একটা প্লেস হয়ে গেছে। তো মোটামুটি আমরা চলে এসেছি মন্দিরের কাছাকাছি। এখানকার গেটটা দেখেই তোমরা বুঝতে পারছো বেশ সুন্দর করে সাজিয়েছে। আর ওই দিনকে মন্দিরে কিন্তু বিশাল ভিড় ছিল, সেই জন্য আমরা 6 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। অন্য আরেকটা গেট আছে ঠিকই, বাট সেই গেটটা দিয়ে ঢুকতে পারিনি। তো দূর থেকেই কিন্তু মন্দিরের দর্শন করছি আমরা এখন। আর এটা হচ্ছে জুতোর কাউন্টার। অতি অবশ্যই এখানে জুতো রাখবে, বাইরে জুতো রাখলে কিন্তু জুতো চুরি হওয়ার সম্ভাবনা আছে।
ব্যাস ফাইনালি ঢুকে পড়লাম আমরা কিন্তু জগন্নাথ দেবের দর্শন করার জন্য। ওখানে প্রায় হাজার হাজার লোক সেদিনকে উপস্থিত ছিল ভগবানের দর্শনের জন্য, সেই জন্য কিন্তু বিশাল ভিড় ছিল। আর একটু মানে ভিডিওতে গন্ডগোল হয়েছে নিতে, বাট আমি চেষ্টা করেছি পুরোটা মোটামুটি কভার করার। তো এটা হচ্ছে ফার্স্ট বিল্ডিং, এখানে একটা স্তম্ভ রয়েছে আর প্রচুর মানুষের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। তো ফার্স্ট গেট দিয়ে আমরা কিন্তু ঢুকে পড়লাম। ঢুকে পড়ার পরে জাস্ট দেখলাম যে ভিতরটা কতটা সুন্দর, ভীষণ ভালো মতো করে অর্গানাইজড অ্যান্ড সাজানো। লাইন ছিল প্রচণ্ডই, কিন্তু কোনো জায়গায় কিন্তু লাইন আটকে যাচ্ছিল না, জাস্ট মুভিং লাইন ছিল। তো এটা হচ্ছে সেকেন্ড গেট ঢোকার আগে, সেখানে কিন্তু খুব সুন্দর একটা পুকুরের মতো সাজানো ছিল পদ্ম ফুল দিয়ে, যেখানে তোমরা বসে থাকতে পারবে, যেখানে ফটোশ্যুট করছিল সবাই। আর ওই দূরে হচ্ছে আমাদের আসল মন্দির। তো এখানে আমরা একটুখানি দাঁড়িয়ে সবাই মিলেই একটু ছবি টবি তুলে নিলাম, আর তারপরে চলে গেলাম সেকেন্ড গেটের উদ্দেশ্যে। সেখানে বিষ্ণুদেবের এই মূর্তিটা ছিল। আর সেকেন্ড গেট থেকে বেরোনোর পরে ছিল কিন্তু মেন মন্দির। তো ভীষণ তাড়াহুড়ো ছিল, কারণ প্রায় 8টা বাজার পথে আমরা গেছিলাম, দেখে তোমরা বুঝতেই পারছো পুরো অন্ধকার হয়ে গেছিল। তো সেই জন্যই একটু তাড়াহুড়ো করেই মন্দিরের দিকে যাচ্ছিলাম ভগবানের দর্শন করার জন্য। আর মন্দিরের এই ধ্বজাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এত সুন্দর লাগছিল কি বলবো, মানে জাস্ট মনটা শান্ত করে দেওয়ার মতো। তো তারপর আমরা মেন বিল্ডিংয়ের দিকে কিন্তু ঢুকে পড়লাম আর চলে গেলাম ভগবানের দর্শন করতে। তো সবাইকে সুযোগ করে দেওয়ার জন্য কিন্তু মুভিং লাইন ছিল, অতক্ষণ দাঁড়ানো যাচ্ছিল না, তাই দূর থেকেই ভগবানের দর্শনটা সেরে ফেললাম। আর রাত্রেবেলা কিন্তু মন্দিরটা কিছুটা এরকম দেখতে লাগছে। মন্দিরের আর্কিটেকচারটা জাস্ট অসাধারণ। তো ওইদিকে দূরে রয়েছে রথ, যেটা কিন্তু অতটা বেশি ভিজিবল হচ্ছিল না। তো তারপরে আমরা মন্দির দর্শন করে চলে এলাম ওল্ড দীঘা সি বিচের কাছে, কারণ দীঘার সমুদ্রটা তখনও অবধি আমরা দেখিনি। তো এখানে দেখতেই পাচ্ছ এখানে মার্কেট রয়েছে, ওল্ড দীঘার মার্কেটের কথা সবাই জানো, এখানে মোটামুটি সব কিছুই তোমরা পেয়ে যাবে। আর আমরা গেছিলাম উইকেন্ডে, ফ্রাইডেতে, সেই জন্য দীঘাতে ছিল মারাত্মক ক্রাউড, কারণ বাঙালিদের এখন উইকেন্ড ডেস্টিনেশনের প্রথম ঠিকানাই দীঘা। তো সবাই কিন্তু দীঘাতে দৌড়াচ্ছে বেসিক্যালি। আর এই যে আকর্ষণ জগন্নাথ দেবের মন্দির, সেটা তো আছেই। তো আমরা চলে গেলাম সমুদ্রের পাড়ে, সমুদ্রের দেখা মিলল ফাইনালি। তো বেশ ভালোই ঢেউ ছিল ওই দিনকে, জোয়ারের টাইমে গেছিলাম। তো সমুদ্রের ধারে বেশ অনেকটা রাত অবধি কিন্তু আমরা সময় কাটালাম। আর এভাবেই আনন্দ করে কিন্তু প্রথম দিনটা আমরা শেষ করলাম। সেকেন্ড ডে মর্নিংয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম নিউ দীঘার উদ্দেশ্যে। তার কারণ সবার ইচ্ছা ছিল নিউ দীঘাতে স্নান করার অবভিয়াসলি। বাট আমি একটা জিনিস তোমাদেরকে সাজেস্ট করব, মন্দিরটা কিন্তু বিকেল থাকতে থাকতেই দর্শন করে নিও, তার কারণ মন্দিরের আসল সৌন্দর্যটা কিন্তু এখনই দেখতে পাচ্ছি। এমনিতেই বৃষ্টি ভেজা দিন ছিল পুরো, আর তার মধ্যে মন্দিরটাকে অপরূপ সুন্দর লাগছিল বাইরে দিয়ে। এইবারে তো বেশ রাত হয়ে গেছিলো, কিন্তু নেক্সট টাইম আমি বিকেল বিকেল এসে অবশ্যই মন্দিরটা দর্শন করব। সত্যি বলতে এই বৃষ্টির টাইমে সমুদ্রে যাওয়ার যে কি আলাদা মজা, সেটা না গেলে সিরিয়াসলি বোঝা যায় না। মানে এই বৃষ্টি ভেজা ওয়েদার, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে অ্যান্ড সমুদ্র, মানে জাস্ট অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। কোনো গরম নেই, ঠান্ডা ওয়েদার, মানে ভীষণই সুদিং একটা ওয়েদার ছিল অ্যান্ড খুব ভালো লাগছিল। তো আমি তো স্নান করিনি, আমি আর ইউধা বসেছিলাম সমুদ্রের ধারে অ্যান্ড ওরা বাকিরা সবাই স্নান করেছিল। এটা হচ্ছে নিউ দীঘার মার্কেটে, এবং এখানে বসার জন্য দেখলাম যে বেঞ্চেরও ব্যবস্থা করেছে। তো আমি একটু ডিটক্সিফাই করার জন্য নিজেকে ডাব খেয়ে নিলাম অ্যান্ড সমুদ্রের ধারে বসে বেশ খানিকক্ষণ এনজয় করলাম। এবার সন্ধেবেলায় সবাই মিলে বেরিয়ে পড়লাম আবার ওল্ড দীঘার সমুদ্রে বসে থাকার জন্য। তার কারণ সমুদ্রে এসেছি, সমুদ্রের ধারে টাইম স্পেন্ড করবো না, এটা কি কখনো হয়? কিন্তু আজকের ভিড়টা ছিল কালকের থেকেও বেশি মারাত্মক, মানে জাস্ট ভাবার বাইরে, পুরো মেলার মতো লাগছিল, কুম্ভ মেলা। যাই হোক, তো এখানে প্রচুর খাওয়া দাওয়ার দোকান রয়েছে অ্যান্ড বিভিন্ন রকম জায়গা রয়েছে যেখানে তোমরা ফটোশ্যুটসও করতে পারো। আর এখানে একটা জায়গা করেছে যেখানে বেশ আলো দিয়েছে যাতে সমুদ্রের ভিউটা প্রপার পাওয়া যায়। তো সেখানেই বসে পড়লাম আমরা সবাই মিলে, যাতে আমরা ভালো মতো করে সমুদ্রটাকে রাত্রেবেলা এনজয় করতে পারি। বেশ অনেকক্ষণ শান্ত মাথায় বসে থেকে দারুণভাবে সমুদ্রকে উপভোগ করলাম।
তারপর বেশ রাত করেই হোটেলের দিকে আমরা রওনা দিলাম অ্যান্ড আমাদের ইচ্ছা ছিল যে বারবিকিউজ খাওয়ার এখান থেকে, তো সেটা আমরা নিয়েছিলাম। মোটামুটি 450 মতো পড়েছিল একটা গোটা বড় চিকেন, তো তোমরা ট্রাই করতে পারো এখানে। আর তারপর পরের দিন সকালে তো বাড়ি ফেরার পালা। তো সমুদ্রকে টাটা বাই বাই করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আসার সময় আমরা নিয়েছিলাম স্লিপার বাস, এটা হচ্ছে সন্তোষ পরিবহনের। তো বাসটা মোটামুটি ভালোই ছিল, এখানে তোমরা টিভি পেয়ে যাবে, হেডফোনস পেয়ে যাবে অ্যান্ড স্পেস একটু কম ছিল কিন্তু অ্যাডজাস্টেবল। তো মোটামুটি এইভাবেই শুয়ে শুয়ে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু চলে এলাম বাড়ির দিকে। আর এইভাবেই ট্রিপটা মোটামুটি আমাদের শেষ হলো। বাসের ফেয়ার পড়েছিল 700 পার হেড। তারপরে স্প্ল্যানেড থেকে আমরা ক্যাব বুক করলাম অ্যান্ড চলে এলাম বাড়ির উদ্দেশ্যে। তো গাইজ, এটাই ছিল আমার দীঘার ব্লগ। চেষ্টা করেছি মোটামুটি সবকিছু কভার করার, কিছু কিছু জিনিস তো বাদ যাবেই, কিন্তু বন্ধুরা মিলে চুটিয়ে আনন্দ করেছি, এটাই সব থেকে আসল। যাই হোক, তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। অ্যান্ড কোনো রকম কোনো কোয়েরিজ থাকলে ফিল ফ্রি টু কমেন্ট ডাউন। অ্যান্ড সমস্ত ডিটেলস, যেমন রিসর্টের ডিটেলস, বাসের ডিটেলস অ্যান্ড কেমন কি খরচা হয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু ডেসক্রিপশনে অলরেডি দেওয়া রয়েছে, তোমরা চেক করে নিতে পারো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। এভাবেই আমার পাশে থেকো আর দেখা হবে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।